আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 55 পৃষ্ঠা 2 নং অঙ্কের সমাধান করব। দেখো 2 নংয়ে লেখা আছে ভাগের বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। আমরা ভাগের বৈশিষ্ট্য শিখেছি আগের ক্লাসে। আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে ভাগফল একই থাকে। অর্থাৎ ভাজ্য এবং ভাজককে যদি আমি একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে ভাগফল একই থাকবে। আবার ভাজ্য এবং ভাজককে যদি একই সংখ্যা দিয়ে আমি ভাগ করে ফেলি তাহলেও ভাগফল একই থাকবে। তো সেই বৈশিষ্ট্য ব্যবহার করি আজকের ক্লাসে এই অঙ্কগুলো সমাধান করব। তার নিচের দিকে লেখা আছে দেখো, ভাজ্য এবং ভাজক থেকে সমান সংখ্যক শূন্য বাদ দেওয়া এটি একটি ধারণা। তো এই ধারণা ব্যবহার করে কিন্তু বেশিরভাগ অঙ্কগুলো করতে হবে। খেয়াল করো, এখানে প্রথমে 1 নংয়ে আছে 800 ভাগ 200। তো এখানে 800 এর মধ্যেও দুটা শূন্য আছে, 200 এর মধ্যেও দুটা শূন্য আছে। এখানে সমান সংখ্যক শূন্য হচ্ছে, এখানেও দুটা শূন্য, এখান থেকেও দুটা শূন্য। আমরা সমান সংখ্যক শূন্য বাদ দিব। যদি এখান থেকে দুটা শূন্য বাদ দিই তাহলে এখানে থাকে কত? 8। আর এখান থেকে যদি দুটা শূন্য বাদ দিই তাহলে এখানে থাকে কত? 2, তাই না? যদি এই যে একটা দুইটা এখান থেকে বাদ দিই, আবার এখান থেকেও দুইটা বাদ দিই তাহলে এখানে থাকে 8 আর এখানে থাকে 2। এখন এই দেখো 800 ভাগ 200, এটা কত ছোট হয়ে আসলো? হয়ে গেল 8 ভাগ 2। এখন 8কে 2 দিয়ে ভাগ করলে সহজেই আমরা বের করে ফেলতে পারি। 2 এর নামতা পড়লে 4 দুগুণে 8, তাই না? 8কে 2 দিয়ে ভাগ করলে 4, ভাগফল কত? 4। এই যে উত্তর পেয়ে গেছি, উত্তর হচ্ছে 4। একদম সহজে করে ফেললাম। ঠিক একইভাবে বাকি অঙ্কগুলো সমাধান করব। দেখো 2 নংয়ে আছে 1400 ভাগ 200। তো এখান থেকে আমরা সমান সংখ্যক শূন্য যদি বাদ দিই, এখানে থেকে দুইটা বাদ দিতে পারি, এখান থেকেও দুইটা বাদ দিতে পারি, তাহলে এখানে থাকে 14 আর এখানে থাকে 2। এবার দেখো 1400 ভাগ 200 কত ছোট হয়ে গেল? হয়ে গেল 14 ভাগ 2। এখন 14কে 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, ভাগফল কত? 7। এই যে আমরা সহজেই উত্তর পেয়ে গেলাম, উত্তর হচ্ছে 7। এবার 3 নংয়ে আছে 3500 ভাগ 700। তো এখান থেকেও সমান সংখ্যক শূন্য বাদ দিলে এখান থেকে আমরা দুইটা করে বাদ দিতে পারি। এখান থেকে দুইটা বাদ, এখান থেকেও দুইটা বাদ, তাহলে এখানে থাকে 35 ভাগ, এখানে থাকে 7। এখন 35কে 7 দিয়ে ভাগ করলে 5 7 35, ভাগফল হচ্ছে 5। এই যে আমরা উত্তর পেয়ে গেলাম, উত্তর হচ্ছে 5। দেখো কত সহজেই আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারলাম। 4 নংয়ে লেখা আছে 5400 ভাগ 60। তো এখান থেকেও আমরা সমান সংখ্যক শূন্য বাদ দিব। এখানে একটা আছে, একটা বাদ দিলাম, এখান থেকেও আমরা একটা বাদ দিব, তাহলে এখানে থাকে কত? 540 ভাগ, এখানে থাকে 6। তাহলে 540কে আমরা 6 দিয়ে ভাগ করব। এই ভাগটা আমরা কিভাবে করতে পারি খেয়াল করো। এই যে প্রথমে আছে 54, 54 এর মধ্যে 6 কয়বার যায়? 6 নং 54, 54কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 9। আর এই যে শূন্য, এই শূন্যটা বসিয়ে দিলাম, ভাগফল হচ্ছে 90। আর যদি তোমরা এইভাবে পাশাপাশি ভাগ করতে চাও যে আমি 540কে 6 দিয়ে ভাগ করব, তাহলে এভাবে করতে পারো। 5 এখানে আছে 6, যদি আমি 1 ঘর নিই তাহলে 5 হয়, তাহলে 1 ঘর দিয়ে হবে না, 2 ঘর নিতে হবে। কত হয়? 54। 54 এর মধ্যে 6 কবার যায়? 9 বার। 6 নং 54। বিয়োগ করলে শূন্য নামানোর দরকার নেই, উপরে শূন্যটা নামাবো। উপর থেকে যেহেতু শূন্য নামিয়েছি তাহলে শূন্যের মধ্যে 6 কবার যায়? 0 বার যায়। 6 শূন্যে 0। এবার বিয়োগ করলে 0। কত হলো ভাগফল? 90। এই তো 90, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, উত্তর হচ্ছে 90। এরপর 5 নংয়ে আছে 1000 ভাগ 100। তো এখান থেকে আমরা সমান সংখ্যক শূন্য বাদ দিলে এখান থেকে একটা দুইটা বাদ দিতে পারি, এখান থেকেও দুইটা বাদ দিলাম, তাহলে এখানে থাকে 10, তারপর ভাগ, এখানে থাকে 1। 10কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল 10। উত্তর কত? উত্তর হচ্ছে 10। এরপর 4 নংয়ে আছে কত বলো তো? 10000 ভাগ 1000। তাহলে এখান থেকে আমরা যদি 3টা শূন্য বাদ দিই, এখান থেকেও 3টা শূন্য বাদ দিতে হবে, তাহলে এখানে থাকে 10 ভাগ, এখানে থাকে 1। তাহলে 10কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 10। আমরা এখানে উত্তর পেয়ে গেছি, উত্তর হচ্ছে 10। দেখো কত সহজে এত বড় বড় অঙ্কগুলোর সমাধান আমরা করে ফেললাম। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ভাজ্য এবং ভাজক থেকে আমরা সমান সংখ্যক শূন্য বাদ দিয়েছি, এটা একটা ধারণা। তোমাদের বইয়ে স্পষ্টভাবে লিখে দেওয়া আছে ভাজ্য এবং ভাজক থেকে সমান সংখ্যক শূন্য বাদ দেওয়া এটি একটা ধারণা। এই ধারণার মাধ্যমে আমরা সহজ পদ্ধতির অঙ্কগুলো করতে পারি। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।